আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের সবচাইতে বড় একটা মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। তো ফাইবারে আমরা কিভাবে কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে ফাইবারে একজন বায়ারের সাথে কমিউনিকেশন করতে পারি সে বিষয় নিয়ে আজকে টিউটোরিয়ালটা থাকবে। ইভেন আমরা ফাইবারে যখন বায়ারের সাথে চ্যাট করি তখন চ্যাট বক্সে আমরা কোন কোন ওয়ার্ডগুলো লিখতে পারবো না, বা আমাদের চ্যাটগুলো কেমন হওয়া উচিত, বা আমরা কি কি রুলস মেনে ফাইবারে কাজ করব, বায়ারের সাথে কমিউনিকেশন করব, এই নিয়ে আমাদের আজকে পুরো টিউটোরিয়ালটা থাকবে। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং ফাইবার মার্কেট প্লেসে একজন বায়ারের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয় এবং কোন কোন রুলসগুলো আমাদেরকে ফলো আপ করতে হবে, মেনে চলতে হবে এবং বায়ারের সাথে চ্যাট করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো সকলকে স্ক্রিনে আসার জন্য আমন্ত্রণ। আসসালামু আলাইকুম। আবারও সবাইকে ফ্রিল্যান্সার প্রোফাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ফাইবারে কিছু রুলস রেগুলেশন আছে। আপনারা অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দেন যে ভাইয়া ফাইবারে এই কাজটা করতে পারবো কিনা, বা আমি এই মেসেজগুলো দিতে পারবো কিনা, বা ফাইবারে বাইরের সাথে কমিউনিকেশন করতে যে কি কি করতে হয় এই জিনিসগুলো নিয়ে আজকে আমাদের টিউটোরিয়ালটা থাকবে। এটা হচ্ছে আমাদের ফাইবার মার্কেট প্লেস, যেখানে আমরা ক্লায়েন্ট খুঁজি বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, আমাদের গিগগুলো এখানে পাবলিশ করি এবং দেশের বাইরে এবং দেশে আমরা বিভিন্ন জায়গায় কাজগুলো আমরা সার্চ করি এবং এখান থেকে আমাদের ফ্রিল্যান্সারদের আর্নিং এর উৎস ফাইবার, আপওয়ার্ক এবং আরও অনেক মার্কেট প্লেস আছে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ফাইবার মার্কেট প্লেসে আপনার যেগুলো রুলস আছে এবং রেগুলেশন আছে যেগুলো নিয়ে আমরা কাজ করি, একজন বায়ারের সাথে কমিউনিকেশন করতে হলে কি কি আমাদের রেস্ট্রিকশন আছে, কোন কোন কাজগুলো করা যাবে না, কোন কোন মেসেজগুলো দেওয়া যাবে না, কোন কোন ওয়ার্ডগুলো লিখলে আমরা ফাইবারে ব্যান হয়ে যাব, সেই সকল বিষয় নিয়ে আজকের আমাদের ফুল টিউটোরিয়ালটা। তো চলেন আমরা ফাইবারের বিষয়গুলো, টুকিটাকি বিষয়গুলো জেনে ফেলি যেগুলো আমাদের জানা খুবই জরুরি এবং আমাদের মার্কেট প্লেসে কাজ করতে হলে এই সকল বিষয়গুলো মেনে আমাদের কাজ করতে হবে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদের এই জিনিসগুলোকে ফলো করতে হবে। তো এই জন্য আপনাদের জন্য আমি একটা সুন্দর করে নোট ক্রিয়েট করেছি, হ্যাঁ, যে নোটটাতে আমরা কি কি কাজগুলো করতে পারবো না ফাইবার মার্কেট প্লেসে, আমরা কোন জিনিসগুলো বায়ারকে লিখতে পারবো না। দ্য ফলোয়িং ওয়ার্ডস ক্যান নট ইনবক্সেস ইন ফাইবার বায়ার কমিউনিকেশন। আমরা যখন বায়ার কমিউনিকেশন করব তখন কোন কোন ওয়ার্ডগুলো আমরা লিখতে পারবো না ফাইবারের চ্যাট বক্সে বা আমরা বায়ারের সাথে কমিউনিকেশন করতে গেলে, এবং এই সকল ওয়ার্ডগুলো আমাদের লিখলে যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে বা ব্যান হয়ে যাবে, ফাইবার থেকে আপনাকে সাসপেন্ড করে দিবে, সেই জিনিসগুলো যখন আমরা কমিউনিকেশন করতে যাব তখন সবার প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ফোন অথবা যে কোনো সোশ্যাল মিডিয়া, স্কাইপ, হোয়াটসঅ্যাপ বা জুম, ইমেল, মেসেঞ্জার, আউট অফ ফাইবার বা ফেসবুক, কন্ট্যাক্ট, এইরকম ওয়ার্ডগুলো কিন্তু আমরা ফাইবারের মেসেজ চ্যাটে কখনো বায়ারের সাথে কমিউনিকেশন করার সময় লিখতে পারবো না। তো আসেন আমরা দেখি এই কথাগুলো লিখলে কী ধরনের আমাদের ইররগুলো আসে বা আমাদের ফাইবার কীভাবে ডিটেক্ট করে, সেই জিনিসটা আমরা ফাইবারের মেসেজ চ্যাটে যে দেখি। তো আমি আমার কাস্টমারদের ইনফরমেশন আপনাকে দেখাতে চাচ্ছি না, মেনলি আমি একটা এখানে লিখে দেখি। দেখেন একটা মেসেজ চ্যাটে যদি আমি ইমেল লিখি, হ্যাঁ ইমেল, দেখেন ইমেল এল লিখা মাত্র দেখেন এখানে চলে আসতেছে কি টার্মস অ্যান্ড সার্ভিস রিমাইন্ডার, হ্যাঁ, প্রোভাইডিং ইমেল, স্কাইপ, ফোন, হ্যাঁ, এই সকল কথাগুলো কিন্তু এখানে লেখা যাবে না। আদারওয়াইজ এর কমিউনিকেশন মাস্ট বি কমিউনিটি ভায়োলেন্স হবে, হ্যাঁ, এবং আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং 100% হয়ে যাবে। এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু আপনারা এখানে লিখতে পারবেন না। দেখেন আমি এখানে ইমেল লেখার সঙ্গে সঙ্গে আমি এটা সেন্ড করিনি, তার আগে কিন্তু এখানে টার্মস অফ সার্ভিস রিমাইন্ডার এই জিনিসটা চলে আসতেছে। এখানে লিখতেছে কি ইমেল, স্কাইপ অর ফোন নাম্বার, হ্যাঁ, ইজ নট অ্যালাউ, এই ধরনের একটা কথা এখানে অলরেডি চলে আসতেছে। তাহলে আমরা কি করতে পারবো, এখানে কিন্তু আমরা ইমেল এগুলো কিন্তু দিতে পারবো না, বা ফোন নাম্বার, কন্ট্যাক্ট, স্কাইপ, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এই জিনিসগুলো কিন্তু আমরা ডিরেক্ট একটা বায়ারকে কখনোই সেন্ড করতে পারবো না। তাহলে এখন চলে আসেন, দেখেন আমরা ফোন, স্কাইপ, জুম, হ্যাঁ, যত ধরনের আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে বা নামগুলো আছে এগুলো কিন্তু কখনো আমরা ফাইবারে মেসেজ চ্যাট লিখতে পারবো না। আপনাদের অলরেডি আমি দেখালাম যে ফোন অথবা কন্ট্যাক্ট বা ইমেল, জুম এগুলো লিখলেই আপনাকে একটা রিমাইন্ডার চলে আসতেছে। তারপরে আপনি আবার কি করতে পারবেন না, দেখেন এখানে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড আছে, হ্যাঁ, আমরা পেমেন্ট নেওয়ার জন্য একটা বায়ারকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে পারি। আমরা কখনোই চ্যাটে ভুল করেও পেমেন্ট কথাটা বা পে কথাটাও লিখতে পারবো না, ঠিক আছে। লেখার সঙ্গে সঙ্গে আমাদের কাছে ওয়ার্নিং চলে আসবে, বা পেপাল, হ্যাঁ, বা পেওনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট, বা তাকে আমরা বলতে পারবো না যে মানি বা ডলার বা টাকা নিয়ে কোনো কথাবার্তা, হ্যাঁ, বা ট্রান্সফার ওয়াইজ ক্রেডিট কার্ড ডিটেলস চাইতে পারবো না বা ডেবিট কার্ড ডিটেলস চাইতে পারবো না। এই জিনিসগুলো কিন্তু ফাইবারের মেসেজ চ্যাটে লেখা একদম রেস্ট্রিক্টেড। অতএব আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন ফাইবারে বায়ারের সাথে কমিউনিকেশন করব তখন এই ওয়ার্ডগুলো কখনোই কিন্তু আমরা লিখতে পারবো না। জাস্ট আপনাকে আমি দেখাই পেমেন্ট কথাটা লিখলে বা পেপাল কথাটা লিখলে কি ধরনের প্রবলেমগুলো আসে আমাদের এখানে। দেখেন আমি কিন্তু ফাইবার চ্যাট বক্সে আছি, এখানে আমি জাস্ট পে লিখতে গেছি, পে লিখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে আসছে
রিমাইন্ডার নেভার অ্যাকসেপ্ট অ্যান্ড আস্ক ফর ডিরেক্ট পেমেন্ট। হ্যাঁ, পেমেন্ট কথাটাতে যাইতে দিচ্ছে না, তার আগে আমাকে এখানে আটকায় দিচ্ছে। পেমেন্ট কথাটা আমরা লিখতে পারবো না। আমরা এখানে চাইলে কিন্তু মানি কথাটাও লিখতে পারবো না, MONEY। হ্যাঁ, মানি এই কথাটা লেখার সঙ্গে সঙ্গে কিন্তু নেভার অ্যাকসেপ্ট ডিরেক্টলি পেমেন্ট আর মানি এই কথাগুলো কিন্তু আমরা বাইরের সাথে কমিউনিকেশনের সময় বা চ্যাট বক্সে কখনো লিখতে পারবো না। এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব সুন্দর করে মাথায় রাখতে হবে বিষয়গুলোকে। তাহলে আমাদের এখানে বিষয়টা কি দাঁড়ালো, যে আমরা পেমেন্ট মেথডে যত রিলেটেড শব্দগুলো আছে, যেমন পেমেন্ট, পে, হ্যাঁ, পেপাল বা পেওনিয়ার, ব্যাংক অ্যাকাউন্ট, মানি, এগুলো এই সকল কথাগুলো কিন্তু আমরা বাইরের সাথে যখন চ্যাট করব বা কমিউনিকেশন করব, তাদের সাথে কথাবার্তা বলবো, তখন কিন্তু আমরা কখনোই করতে পারবো না। বায়ার আপনাকে লিখতে পারবে যে কোনো মেসেজ, কিন্তু আপনি কিন্তু কখনো তাকে সব ধরনের মেসেজ বা সব ধরনের ওয়ার্ড কিন্তু লিখতে পারবেন না। আবার যদি আমরা একটু নিচে যাই, এখানে দেখেন এখানে আরেকটা পয়েন্টস আমরা এখানে মেনশন করেছি, এনি আদার অনলাইন মার্কেট প্লেস। হ্যাঁ, যেগুলো আপনার ফাইবারে কাজ করতেছেন, আপনি আপওয়ার্কও কাজ করতে পারেন, freelancer.com-এ করতে পারেন, আপনি পিপুল পাওয়ারে বা গুরু বা অনেক যেগুলো আপনার ফ্রিল্যান্সিং এর জন্য আউট অফ মার্কেট প্লেস আছে বা আউট অফ মার্কেট প্লেস আছে, যেগুলোতে আপনি কাজ করেন, সেগুলোর কথাও কিন্তু আপনি এখানে মেনশন করতে পারবেন না। একটা বায়ার যেখানে আপনি ফাইবারে তার সাথে কাজ করতেছেন, সেখানে কখনোই তাকে বলতে পারবেন না যে আপনি আপওয়ার্কে আমাকে একটা অর্ডার দেন বা আমার আপওয়ার্কের প্রোফাইল এটা, তুমি সেখানে আমার সাথে কমিউনিকেট করতে পারো। কারণ কেউ দিন শেষে চায় না তার মার্কেট প্লেসটা নষ্ট হোক। হ্যাঁ, আপনি ফাইবারের ইউজার, হ্যাঁ, আপনি ফাইবারে যে আপনার বায়ারগুলো আসবে তাকে আপনাকে অবশ্যই ফাইবারের রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে কিন্তু আপনাকে কাজ করতে হবে, এবং সেভাবে তাদের রুলস অনুযায়ী কিন্তু আপনাকে বায়ারের সাথে কমিউনিকেশন বা চ্যাটিং করতে হবে। তাহলে দিন শেষে দাঁড়ালো কি, যে আমরা ফাইবার মার্কেট প্লেসে যখন কাজ করব, তখন ফাইবারের বাদে আমরা আপওয়ার্ক, পিপল পাওয়ার, গ্রুপ, freelancer.com বা যে কোনো আদার মার্কেট প্লেস হোক, সেগুলো সম্পর্কে আমরা কখনো বায়ারকে বলতে পারবো না যে তুমি আপওয়ার্কে আমাকে এসে অর্ডার দিতে পারো বা freelancer.com এসে অর্ডার দিতে পারবো, এখানে আমার প্রোফাইল আছে সেখানে ভিজিট করতে পারো। এরকম কখনো আমরা মেসেজ বক্সে বা কখনো বায়ারকে উদ্বুদ্ধ করতে পারবো না। বায়ার যদি আপনার একবার এই বিষয় নিয়ে কমপ্লেন করে দেয়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার ফুল সম্ভাবনা আছে। আমরা যদি আর একটু স্ক্রল করে যাই, এখানে দেখেন আরো অনেক কিছু কথাবার্তা আছে, যেখানে আমরা রিভিউ এবং রেটিং নিয়ে আমরা কথা বলি অনেক সময়। আমাদের আর একটা পয়েন্ট যেখানে আমরা মেনশন করেছি আপনাকে, দেখেন রিভিউ এবং রেটিং রিলেটেড ওয়ার্ড যেগুলো। হ্যাঁ, আপনি বায়ারের সাথে কাজ করলেন, আপনার বায়ারকে কাজ আপনি ডেলিভারি দিয়ে দিলেন। হ্যাঁ, বায়ার যদি আপনাকে খুশি মনে কোনো রেটিং করে, হ্যাঁ, 5 স্টার রেটিং, 4 স্টার রেটিং, এখন ফাইবারে অনেক ধরনের রেটিংয়ের অপশন আছে, সে যদি আপনাকে রেটিং না দিয়ে চলে যায়, আপনি কিন্তু তাকে ডিরেক্ট মেসেজে লিখতে পারবেন না যে তুমি আমাকে একটা রেটিং দিয়ে দাও, হ্যাঁ, বা তুমি আমাকে একটা পজিটিভ রিভিউ দাও। এই ধরনের কোনো ওয়ার্ড আমরা কিন্তু ফাইবারের মেসেজের চ্যাট বক্সে কখনো একজন বায়ারের সাথে লিখতে পারবো না। আমরা কোন বিষয়গুলো লিখতে পারবো না, দেখেন, রিভিউ কথাটা লিখতে পারবো না, বা আমরা অনেক সময় বায়ারকে বলতে পারি যে তোমার কাজটা আমি করে দিলাম, তুমি আমাকে একটা 5 স্টার রেটিং দিয়ে দাও, সে কথাটাও কিন্তু আমরা এখানে মেনশন করতে পারবো না। বা পজিটিভ একটা কমেন্টস করে দাও বা পজিটিভ রিভিউ দিয়ে দাও, এই কথাগুলো আমরা লিখতে পারবো না। বা আমরা অনেক সময় বলতে পারি একটা বায়ারকে যে তুমি আমাকে 4 স্টার রিভিউ দিয়েছো বা 4.9 দিয়েছো, তুমি সেটা আমাকে 5 স্টার করে দাও। এই ধরনের কোনো রিভিউ আমরা দিতে পারবো না। তুমি আমার কাজে হ্যাপি না হলে তুমি আমাকে নেগেটিভ ফিডব্যাক দিও না, হ্যাঁ, বা পজিটিভ রেটিং দিও আমাকে। এই ধরনের কথা আমি কখনোই ফাইবারে একজন বায়ারের সাথে মেসেজে বা চ্যাট বক্সে বা অর্ডার পেজে কোথাও আমি কিন্তু লিখতে পারবো না। এ ধরনের কথাগুলো লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেবে ফাইবার। তাহলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদেরকে খুব সচেতন হতে হবে, এবং ফাইবারে অনেকের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায় এই সকল ভুলভাল কাজের জন্য। অনেক সময় তারা এ ধরনের কমেন্টস বা ওয়ার্ড লিখে ফেললে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিশ চলে আসবে। আপনার দেখতে পাবেন যখন এই ওয়ার্ডগুলো লিখবেন, তখনই আপনার কাছে একটা ইরর চলে আসবে যে আপনি এই কথাগুলো পলিসি ভায়োলেন্স করতেছে, আপনি এই কথাগুলো লিখতে পারবেন না। তাহলে আমাদেরকে এই জিনিসগুলো কিন্তু খুব মনে রাখতে হবে, এবং এভাবে কিন্তু আমাদের ফাইবারে বায়ারের সাথে কমিউনিকেশন করতে হবে। আবার আপনারা যদি আর একটা পয়েন্টে যায়, আমি এখানে দেখেন ফাইবারে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন না, গালিগালাজ বা এই টাইপের কোনো কথা। বায়ার আপনাকে যা কিছু বলুক, এভরিথিং বায়ার বলার অধিকার আছে। একজন মার্কেট প্লেস ফাইবারে কিন্তু আপনার ইউজারের চেয়ে, আমরা যে ডিজিটাল মার্কেটার, আমাদের চেয়ে বায়ারদের কিন্তু, সেলারদের চেয়ে বায়ারদের কিন্তু বেশি পাওয়ার, এবং তারা যেটা করতে চায়, যেটা বলতে চায়, সেটা কিন্তু ফাইবার শুনবে। কথা বলতেছেন আপনার সাথে ফাইবারে একজন বায়ার যদি খারাপ ব্যবহার করে থাকে, কখনোই আপনি তার সাথে খারাপ বা রুড আচরণ করতে পারবেন না, ব্যাড ল্যাঙ্গুয়েজও ইউজ করতে পারবেন না। আমাদের যেমন বাংলাদেশে দেখেন অনেক ধরনের কাস্টমার কেয়ার থাকে না, গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, অনেকে ফোন করে বকাবকি করে বা গালিগালাজ করে, বা কাস্টমার সাপোর্টে যারা কাজ করেছেন দেখবেন অনেকে যদি আপনাকে আজে বাজে কথা বলে, তাও কিন্তু আপনি কি বলেন, স্যার স্যার করে কথা বলেন, তাই না? বলতে হয়, এটা নিয়ম। সে আপনার সাথে খারাপ ব্যবহার করলেও কিন্তু আপনি তার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না।
হ্যাঁ, কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন না। সে আপনাকে যে কোনো ধরনের ওয়ার্ড বা কমেন্টস করতে পারে, কিন্তু আপনি সেটার এগেনস্টে কথা বলতে পারবেন না। আপনাকে এটা নিরিবিলি শুনতে হবে বা আপনার সাথে তার সাথে পোলাইট জেন্টলম্যানের সাথে মতো করে কথা বলতে পারবে। আপনি এখানে কোনো বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যেগুলো এখানে লেখা আছে, হ্যাঁ, চিটার বা অ্যাস বা আনপ্রফেশনাল বিহেভিয়ার করা যাবে না তার সাথে। বা বাংলা ভাষাতে আপনি বুঝতেছেন যে বায়ার একজন হচ্ছে ইংরেজিতে কথা বলে, সে ব্রিটিশ বা সে অন্য দেশের নাগরিক বা জার্মানি বা ইটালিয়ান নাগরিক বা কানাডার নাগরিক, সে ইংলিশ ছাড়া অন্য কিছু বোঝে না। এই জন্য আপনি তাকে বাংলাতে একটা বাজে কমেন্টস করে দিলেন বা বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলে দিলেন, হ্যাঁ, আপনার ভয়েস চ্যাটের সাথে হোক বা মিটিংয়ে হোক, সে ধরনের কাজও কিন্তু করবেন না। কারণ বাংলাতে ফাইবার বুঝে আপনাকে, সে যদি বায়ার না বুঝুক, ফাইবার কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা ধরে ফেলবে, হ্যাঁ, সেখানে আপনার রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি এ ধরনের ল্যাঙ্গুয়েজ কখনো ইউজ করতে পারবেন না ফাইবারের চ্যাটে বা ফাইবারে একজন বায়ারের সাথে যখন ভিডিও কলে কথা বলবেন বা মিটিং করবেন, তখনও কিন্তু আপনি ফাইবারে বায়ার যদি আপনাকে রাব ব্যবহার করে থাকে, হ্যাঁ, বা খারাপ গালিগালাজ ল্যাঙ্গুয়েজ করে থাকে, হোক সেটা মেসেজে, চ্যাট বক্সে, অথবা আপনার সাথে যখন মিটিংয়ে থাকবে, ভিডিও মিটিং বা হ্যাঁ যে কোনো মিটে থাকবে, তখনও কিন্তু আপনি, সে আপনার সাথে খারাপ ব্যবহার করলে আপনি কিন্তু অ্যাজ এ প্রফেশনাল লেভেলে তার সাথে ব্যবহার করবেন। আপনি কি করতে পারেন, একজন বায়ার আপনার সাথে খারাপ ব্যবহার করলো, হ্যাঁ, বা গালিগালাজ করলো, সেটার স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনি ফাইবার সাপোর্টে এটা কমপ্লেন জানাতে পারেন যে এই বায়ারটা আপনাকে খারাপ ব্যবহার করছে। সে তার এগেনস্টে কিন্তু ফাইবার সে বায়ারের এগেনস্টে অ্যাকশন নেবে, কিন্তু আপনি, আপনাকে সে গালিগালাজ করলো বা খারাপ ব্যবহার করলো, সেখানে কিন্তু আপনি চাইলেই তার সাথে খারাপ ব্যবহারটা করতে পারবেন না। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এইভাবে কাজ করতে হবে, কারণ আমরা সার্ভিস এবং সাপোর্ট সেন্টারে কাজ করতেছি, ধরেন এটা একটা। অতএব আমাদের অলওয়েজ আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে বায়ারকে হ্যাপি করতে হবে, সেটা যেভাবে হোক। সে যদি খারাপ ব্যবহারও করে থাকে আপনার সাথে, সেখানে আপনি প্রফেশনাল লেভেলের ভালো বিহেভ করবেন তার সাথে। আপনার সাথে খারাপ ব্যবহার করলেও আপনি সেটার স্ক্রিনশট নিয়ে ফাইবার সাপোর্টে দেন বা ফাইবারে মেল করেন যে আমার সাথে এই বায়ারটা আমার সাথে রুড ব্যবহার করছে বা খারাপ ব্যবহার করছে, তার এগেনস্টে ফাইবার তার সাথে অ্যাকশন নেবে, আপনি এখানে অ্যাকশন নেওয়ার কেউ না, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো ছিল আমাদের মূল আলোচ্য বিষয়, যে এই ওয়ার্ডগুলো আমরা কখনোই মার্কেট প্লেসে যখন বায়ারের সাথে কথা বলবো ফাইবার, তখন কিন্তু আমরা এই ধরনের ওয়ার্ডগুলো লিখতে পারবো না বা এই ধরনের কথাগুলো ব্যবহার করতে পারবো না। ফাইবারে আরও অনেক রুলস রেগুলেশন আছে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। ফাইবারে যে কথাগুলো অলরেডি আমি বলেছি, তারপরও আমরা কিছু পয়েন্ট আপনাদের নোট করে রাখছি বলার জন্য। ডোন্ট ট্রাই টু কনভার্ট বায়ার আউট অফ মার্কেট প্লেস। আপনি বায়ারের সাথে কথা হচ্ছে, আপনি বায়ারকে এই কথা বলতে পারেন যে দেখো, এখানে যদি তুমি অর্ডার দাও, তোমার ওখান থেকে একটা চার্জ কাটবে, আমার কাছ থেকে 20% ফাইবার নিয়ে নেবে। তাহলে আসো আমরা ফাইবারে আউট অফ মার্কেট প্লেসে তার কাজটা করে দিই, তাহলে তোমার ওখানে এক্সপেন্স কমে যাবে, আমি একটু প্রফিটেবল হব। এ ধরনের কোনো আপনার সম্পর্ক বা কোনো কথা আপনি একজন বায়ারের সাথে কখনোই ফাইবারে আলোচনা করতে পারবেন না। অথবা এরকমও হতে পারে যে একজন বায়ারই আপনাকে বলতেছে দেখো, তোমার এখানে মার্কেট প্লেসে যদি তুমি কাজটা নাও, তাহলে এখানে তোমাকে 20% সার্ভিস চার্জ দিতে হয়, অতএব তুমি চলো আমরা আউট অফ মার্কেট প্লেসে কাজ করি। তাহলে এক্ষেত্রে কখনোই কিন্তু আপনি বায়ারের সাথে এই বিষয় নিয়ে সম্মতি জানাবেন না। ইভেন বায়ার আপনাকে এই ধরনের প্রপোজাল দিলেও কিন্তু আপনি যদি নীরবে থাকেন বা রেসপন্স না করেন এই বিষয়টার উপরে, তাহলে কিন্তু মার্কেট প্লেসে আপনার ফাইবার মনে করবে যে আপনি তাকে সম্মতি দিয়েছেন এবং আপনার এই এগেনস্টে সে অ্যাকশন নেবে। তাহলে আপনি এখানে কি করণীয়, এরকম যদি কখনো আপনাকে একটা প্রপোজাল আসে বায়ারের পক্ষ থেকে, তখন আপনি অবশ্যই বলবেন যে আমি ফাইবার মার্কেট প্লেসে কাজ করছি, ফাইবারের রুলস অ্যান্ড কমিউনিটির এগেনস্টে আমি যেতে পারবো না, আমি ফাইবারের যেটা রুলস সেই রুলসের এগেনস্টে আমি যেতে পারবো না, এবং তুমি আমাকে এই প্রসেসে বা ফাইবারের যে নির্দেশনা সেই নির্দেশনা মেনে আমি তোমার সাথে কাজ করব বা কন্টিনিউ করব। এভাবে কথা বললে তাহলে ফাইবার আপনার প্রতি হ্যাপি হবে। আপনি কখনোই ডোন্ট ট্রাই টু শেয়ার ইউর পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। আপনি একজন ফাইবারে একজন কাস্টমারের বাইরের সাথে কাজ করলেন, তার সে আপনার কাজে অনেক হ্যাপি, আপনি চাইলেন যে তাকে আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিলেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলেন যে তুমি ইন ফিউচারে আমার সাথে এখানে কন্ট্যাক্ট করতে পারো। কখনো একজন মার্কেট প্লেসে ফাইবার হোক, আপওয়ার্ক হোক, যে কোনো মার্কেট প্লেস হোক, সে চায় না যে তার একজন বায়ার কমে যাক, ঠিক আছে? অলওয়েজ তারা বায়ারকে এই জন্য প্রায়োরিটি দেয়। অতএব কখনো এখানে আপনি পার্সোনাল কোনো ইমেল বা পার্সোনাল ফোন নাম্বার কখনো তার সাথে শেয়ার করবেন না। আপনি ইমেল শেয়ার করতে পারেন, কখন শেয়ার করবেন, ধরেন আপনি একটা গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করতেছেন, অথবা আপনি আপনার একটা অ্যাক্সেস নেওয়া লাগবে, হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস নেওয়া লাগবে বা জিও ফোর অ্যাক্সেস নেওয়া লাগবে, বা পিক্সেল সেট আপ করতেছেন, সেখানে আপনাকে অ্যাক্সেস নিতে হবে বিজনেস ম্যানেজারে, সেক্ষেত্রে আপনি কিন্তু মেল তাকে দিতে পারেন। এবং ফাইবারে আপনার চ্যাটে যখন বায়ার আপনাকে লিখে দেবে যে প্লিজ শেয়ার ইউর ইমেল, তখনই কিন্তু আপনি লিখতে পারেন। অথবা আপনি এভাবে লিখবেন যে তোমার এই কাজটা করতে হবে আমাকে, এজন্য
আমার এই ইমেলে তুমি আমাকে অ্যাক্সেসটা দাও, এই ধরনের ল্যাঙ্গুয়েজে যদি আপনি লেখেন কখনো আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে না। আমরা অনেক সময় কি করি, নোটপ্যাডে দিই, অনেক সময় গুগল ড্রাইভে শিটে দিই, হ্যাঁ এই ধরনের কাজ অনেকে করে। কিন্তু আপনি যদি প্রপার ওয়েতে ফাইবারকে বলেন বা ফাইবার বুঝে আপনার কমিউনিকেশনে যে আপনার মেলটা এখন দেওয়া কী জন্য দরকার, আপনাকে ধরেন গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং করবেন বা গুগলে আপনি অ্যাড চালাবেন, সেক্ষেত্রে আপনাকে তো অবশ্যই তাকে গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি বায়ারকে বললেন যে আমাকে অ্যাক্সেস লাগবে, তখন আপনার সাথে সে মেল অ্যাড্রেস চাইবে, তখন আপনি প্রপার ওয়েতে সুন্দর করে লিখে দেন। ডিরেক্ট শুধু মেল আইডিটা দিবেন না, আপনি এখানে সুন্দর করে লিখে দিবেন যে ফর ইওর গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং বা গুগল অ্যাডস ক্যাম্পেইন চালানোর জন্য তোমার অ্যাক্সেস লাগবে, এই যে আমার ইমেল অ্যাড্রেস, তুমি আমাকে এখানে ইমেলে অ্যাক্সেসটা দিতে পারো। এই ধরনের আপনি ল্যাঙ্গুয়েজে সেন্টেন্সে সুন্দর করে লিখে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট কখনো রেস্ট্রিক্টেড হবে না। হ্যাঁ, বি পোলাইট অলওয়েজ উইথ বায়ার, এই কথাটা আপনার সাথে একটু আগে আমি বলে আসলাম যে বায়ারের সাথে অলওয়েজ জেন্টলম্যান এবং পোলাইটভাবে ব্যবহার করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে এবং কখনোই তাদের সাথে রেটিং বিষয় নিয়ে কোনো আলোচনা করা যাবে না যে তুমি আমাকে একটা ভালো ফিডব্যাক দিও বা এ করো বা সে করো। ইভেন আমাদের কখনোই আমাদের গিগটাকে আউট অফ মার্কেট প্লেসে ফাইবারের বাইরে, হ্যাঁ আমরা যদি বুস্ট করতে চাই, এটা করা আপনাদের জন্য খুবই হার্মফুল। কারণ আপনি আপনার ফাইবারের গিগ আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, আপনি লিঙ্কডইনে শেয়ার করতে পারেন, আপনি ফেসবুকে শেয়ার করতে পারেন, ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন। ফাইবার হচ্ছে এভাবেই কিন্তু মার্কেটে এত টপে আসছে। আমাদের মতো যারা ফ্রিল্যান্সার তারা তাদের গিগগুলোকে মার্কেট প্লেসে বাইরে, হ্যাঁ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা লিঙ্ক করে ফাইবারকে কিন্তু আমরা এত উপরে উঠাইছি। ফাইবার চাই যে তার গিগগুলো বা তার সম্পর্কে দেশের মানুষ, দুনিয়ার মানুষ জানুক, কিন্তু আপনি কখনোই কি করতে পারবেন না, আপনি আপনার প্রোফাইলের গিগ আপনি ফাইবারে আপনার ফেসবুকে বা ইনস্টাগ্রামে লিঙ্কডইনে শেয়ার করতে পারবেন, কিন্তু কখনোই না আপনি ধরেন একটা গিগ আছে যেটা আপনার যে সার্ভিসটা দেন, আপনি চাচ্ছেন যে ইউকে বা ইউএসএতে আপনি এই ধরনের একটা অ্যাড চালায় আপনার পুরো গিগটা মানুষের সামনে দেখাচ্ছেন বা স্প্যামিং করছেন, মানুষ বিরক্ত হচ্ছে, তাদের সামনে আপনার বারবার অ্যাডগুলো যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কখনো আপনার গিগটাকে আপনি বুস্ট করতে পারবেন না। হ্যাঁ, আপনি আপনার গিগটাকে কিন্তু শেয়ার করতে পারবেন, আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, কিন্তু বুস্ট করতে পারবেন না। হ্যাঁ, বুস্ট করলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইটা হচ্ছে আপনার ফাইবারের মেসেজ বক্স। হ্যাঁ, এখানে চাইলে কিন্তু আপনি যে কোনো কিছু লিখতে পারবেন এবং ওটা পোলাইটে মেল অ্যাড্রেসটা এইভাবে আপনি এখানে লিখে দিতে পারবেন আপনার চাইবেন, বা আপনার গিগের ইমেজের সাথে সব কিছু লেখা থাকবে যে আপনার কী কী অ্যাক্সেস লাগবে, সেগুলো আপনি লিখে দিতে পারবেন। বাইরের সাথে চ্যাট করার সময় এখানে ভিডিও কলে কথা বলতে পারবেন, তার সাথে ভিডিও মিটিংয়ে আসতে পারবেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এবং এখানে কিন্তু আপনি চাইলে দিন শেষে আপনার যে চ্যাট বক্স, হ্যাঁ অর্ডার, যখন আপনি অর্ডার একটা সাবমিট হয়ে যায় বা অর্ডার আপনি যখন অ্যাকসেপ্ট করে ফেলবে বায়ার, তখন এখানে অর্ডার বক্স যেটা আসে সেখানে কিন্তু আপনি সুন্দর করে সব কিছু অ্যাক্সেস নেওয়ার জন্য কথাগুলো লিখতে পারবেন। এছাড়াও দেখেন এখানে আরও আমি একটা ট্যাব ওপেন করে রাখছি আপনাদের ফাইবার, হ্যাঁ ফাইবারের কমিউনিটি স্ট্যান্ডার্ড যে সকল রুলসগুলো আছে আপনারা অবশ্যই এই রুলসগুলো পড়ে দেখবেন। হ্যাঁ, পড়ে দেখলে আপনারা এখানে আরও ডিটেলস ফাইবার সম্পর্কে জানতে পারবেন। এখানে ইন্ট্রোডাকশান আছে ফাইবার আপনি কী কী করতে পারবেন না করতে পারবেন। আমরা যদি এখানে দেখেন ইন্ট্রোডাকশানে যাই, ইন্ট্রোডাকশানে ফাইবারের রুলস রেগুলেশন এগুলো আপনারা একটু স্টাডি করবেন। হ্যাঁ, ফাইবার কমিউনিটি স্ট্যান্ডার্ড লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে এই পেজটা চলে আসবে। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো আপনারা প্রত্যেকটা স্পেসিফিক বা বুঝে বুঝে পড়বেন। এখানে ইন্টিগ্রেটেড অ্যান্ড অথরিটি, হ্যাঁ এই যে কথাগুলো আছে আপনি কী কী কাজ করতে পারবেন, কী কী কাজ করতে পারবেন না, কী কী রুলস মেনে চলতে হবে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। ইলিগাল অ্যান্ড প্রোহিবিটেড সার্ভিস, হ্যাঁ আপনি যে কোনো ইলিগাল সার্ভিস কখনো ফাইবারকে দিতে পারবেন না। দেখেন এখানে কথাগুলো যদি আপনি পড়েন, হ্যাঁ কী কী কাজ করা যাবে না, হ্যাঁ এনকারেজ করা যাবে না, বা আপনার এই যে হিউম্যান ট্রাফিকিং বা সেক্সুয়াল এক্সপ্লোরেশন, হ্যাঁ অ্যাবিউজ বা যেগুলো আনএথিক্যাল জিনিস সেগুলো কখনো করা যাবে না। হ্যাঁ, ডকুমেন্ট, পাসপোর্ট, সার্ভিস লাইসেন্স রিলেটেড এই যে কথাগুলো আপনারা যদি প্রত্যেকটা পয়েন্ট স্টেপ বাই স্টেপ পড়েন, তাহলে কিন্তু আপনাদের সমস্ত কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে যে ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমাদের কী কী কাজগুলো আমরা করতে পারবো না। হ্যাঁ, তারপর আমরা যদি এখানে আসি, দেখেন এখানে নোডিয়ান অ্যাডাল্ট ভিডিও ইমেজ আমরা শেয়ার করতে পারবো না, সেক্সুয়াল কোনো পার্টনার বা সেক্স চ্যাট রিলেটেড কনভারসেশন এই সকলগুলো এখানে যে সকল পয়েন্টগুলো আছে আমি বলতেছি না, আপনারা দেখলে বুঝতে পারবেন কী কী ধরনের এখানে কাজগুলো করা যাবে না। হ্যাঁ, এই সকল জিনিসগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন এবং বুঝে নেবেন যে আমাদের কী কী রুলস অ্যান্ড রেস্ট্রিকশন আছে। আপনারা প্রত্যেকটা পয়েন্টগুলো এখানে পড়বেন এবং এই পয়েন্টগুলোকে আমি একটু শর্ট সামারি আকারে লিখে রেখেছি। রুলস, ফাইবার রেগুলেশন, হ্যাঁ ইলিগাল অ্যাক্টিভিটিস, হ্যাঁ হেল্প স্টুডেন্ট ডেমোক্রেশন, অ্যাডাল্ট কন্টেন্ট, হ্যাঁ ভায়োলেন্স অ্যান্ড হার্ম, কপিরাইট ইনফ্লুয়েন্সমেন্ট, হ্যাঁ পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি। এই জিনিসগুলো কিন্তু আপনি ফাইবার মার্কেট প্লেসে কখনোই করতে পারবেন না, এগুলো আপনার জন্য ইলিগাল।
হ্যাঁ, অতএব আপনাকে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো অবশ্যই মেনে চলতে হবে এবং ওইভাবে কিন্তু আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে এবং কাজ করতে হবে। তাহলে দিন শেষে আপনি একটা ভালো পজিশনে যাবেন, ভালো লেভেল পাবেন এবং ভালো কাজ করে আপনি ভালো একটা মার্কেট প্লেসে ভালো অনুদান রাখতে পারবেন। তো আমাদের এখানে আরো কিছু বলার ছিল ফাইবার বিষয় নিয়ে। হ্যাঁ, আপনারা যদি এখানে দেখেন যে কোনো জিনিস নিয়ে সার্চ আসেন, এখানে অনেকগুলো গিগ দেখাচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে টপ রেটেড সেলারদের সমস্ত গিগ দেখাচ্ছে। আমাদের ফাইবারে প্রথমে আমরা নিউ সেলার হই, তারপর কি হয় লেভেল 1, লেভেল 2, হ্যাঁ, তারপরে টপ রেটেড এবং প্রো লেভেল। হ্যাঁ, সব ধরনের এখানে বিভিন্ন লেভেল আছে, যে লেভেলগুলো আপনারা একটার পরে স্টেপে কাজ করবেন এবং অর্ডার সাবমিট করবেন, তখন কিন্তু আপনারা লেভেলগুলো পাবেন। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যখন ফাইবারে গিগ দিই বা অ্যাকাউন্ট খুলি, তখন আমরা কিন্তু একজন আরেকজনের গিগগুলোকে হুবহু কপি করার চেষ্টা করি। এই কাজটা কখনোই কিন্তু করা যাবে না। আপনি এখন একজন নিউ সেলার, আপনি একজন টপ রেটেডকে পুরো কপি করলে সেই হেডলাইন কি লিখছে, ডেসক্রিপশন লিখছে, তার গিগের ভিতরে কি দিয়েছে না দিয়েছে, এভরিথিং আপনি পুরোটা কপি পেস্ট করে দিলেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ফাইবারে রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা কেউ আপনার গিগগুলো দেখলো, ডেসক্রিপশনগুলো দেখলো এবং আপনি হুবহু গুগল থেকে বা কারো একটা গিগের ইমেজ এখান থেকে নিয়ে কপি করে আপনি সেম ওভাবে বানালেন, আপনার পিকচারটা দিয়ে দিলেন, সেখানেও কিন্তু আপনি রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অনেক সময় আমরা কি করি, দেখেন একজন আরেকজনের গিগের পুরো ডেসক্রিপশন কপি করে নিয়ে একটা হেডলাইন কপি করে নিয়ে সে কীভাবে তার ডেসক্রিপশনগুলো লিখেছে পুরোটা আমি কপি করে পেস্ট করে দিই, কিছু চেঞ্জ করি না, বা যাই হোক যেটা সে লিখছে সেভাবে কিন্তু আমরা করে দিই। এক্ষেত্রেও কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না। আমরা পুরো ডেসক্রিপশন হেডলাইন কখনো আরেকজনের গিগ থেকে কপি করে দিতে পারবো না। আমরা কি করব, 8-10 জনের গিগগুলো দেখবো, দেখে তাদের কাছ থেকে আমরা সাজেশন নিতে পারি, বা তারা কিভাবে করছে গিগগুলো বা ডেসক্রিপশনগুলো কিভাবে লিখেছে, হেডলাইনগুলো লিখেছে, কি কি কিওয়ার্ড দিয়েছে, কি কি কিওয়ার্ডগুলো কোন কাজের জন্য বেশি ভালো, হ্যাঁ, সেগুলো আমরা ফাইবারে সার্চ করলে পাবো। এগুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এবং ইন ফিউচার আমি আরও ভিডিও দিব এগুলো সকল বিষয়গুলো নিয়ে। তাহলে আপনারা কিন্তু গিগের ডেসক্রিপশনে একজন আরেকজনে কখনো কপি করতে পারবেন না। কপি করলে রেস্ট্রিকশন হয়ে যাবেন। বা আমার গিগটা ধরেন আপনি কপি করলেন, আমি কিন্তু যদি ফাইবারকে কমপ্লেন দিই যে আমার গিগটা আরেকজন এই ইউজার সে পুরোটা কপি করেছে ডেসক্রিপশনটা, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টকে ব্যান করে দেবে, রেস্ট্রিক্টেড করে দেবে। আপনি গিগের যে ডেসক্রিপশন লিখবেন, এখানে কোথাও কিন্তু আপনার ইমেল নাম্বার বা আপনার ফোন নাম্বার, হ্যাঁ, বা আপনি পার্সোনাল যেগুলো ইনফরমেশন সেগুলো কখনো কিন্তু ডেসক্রিপশনে লিখতে পারবেন না। এটা কিন্তু ফাইবারের রুলসের বাইরে। আপনি ধরেন একটা ফাইবারে কারো গিগ দেখলেন, সেই গিগ ইমেজটা আপনার ভালো লাগলো, গিগের প্রোফাইলটা বা গিগের মধ্যে অনেকেই কিন্তু কাজের পোর্টফোলিও দেয়, হ্যাঁ, বা একজনের পোর্টফোলিও আপনি পুরাটা কপি করে আপনার কাজের জন্য পোর্টফোলিও হিসেবে অ্যাড করে দিলেন, সেই কাজটা কিন্তু করতে পারবেন না। এরা যারা টপ রেটেড ফ্রিল্যান্সার বা লেভেল 2, হ্যাঁ, যারাই হোক, যারা মার্কেট প্লেসে অনেক কাজ করতেছে, তাদের আপনি হুবহু গিগের ইমেজগুলোকে কিন্তু কপি করে নিতে পারবেন না। ইভেন আপনি গুগল থেকে ডিরেক্ট কোনো ইমেজ নিয়েও কিন্তু ডিরেক্ট আপনি ফাইবারে দিতে পারবেন না, কারণ এইভাবে দিলে কিন্তু আপনি রেস্ট্রিক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। বা যারা আপনার এখানে ওয়ার্ক স্যাম্পল প্রপোজাল বিভিন্ন কিছু দেওয়া আছে আপনার গিগের মধ্যে, অনেকে দেখা যাচ্ছে যে পোর্টফোলিও দেয়, সেই পোর্টফোলিওটা আপনি কপি করে আপনার পোর্টফোলিও হিসেবে অ্যাড করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। অতএব এই রুলসগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে ফাইবারে আপনাকে টিকে থাকতে হলে এবং ফাইবারে ভালো কিছু করতে হলে। এই সকল জিনিসগুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। আপনি সবার অনেকের গিগ দেখবেন, দেখতে পারেন, তাদের কাছ থেকে আপনি সাজেশন নিতে পারেন, তারা গিগগুলো কিভাবে সাজিয়েছে, কি কি কন্টেন্ট দিয়েছে, তাদের কি কি কিওয়ার্ড ছিল, এগুলো আপনি 8-10টা ভালো ভালো যারা টপে মার্কেট প্লেসে আছে তাদের গিগ দেখতে পারেন। দেখে তাদের কাছ থেকে আপনি সাজেশন নিতে পারেন, বা সেখান থেকে আপনি কিছু নিলেন, আপনি নিজের মতো করে কিছু কন্টেন্ট দিলেন, সেভাবে আপনি কিন্তু গিগগুলোকে সাজাবেন, তাহলে কিন্তু আপনি ফাইবারে অ্যাকাউন্ট ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। বা আপনি ফাইবারে কাজ করতেছেন, আপনাকে কেউ বলতেছে আউট অফ মার্কেট প্লেসে আসো, সেখানে আমি তোমাকে পেমেন্ট করবো, সেক্ষেত্রেও কিন্তু আপনি ওই কাজটা করতে পারবেন না। আউট অফ মার্কেট প্লেসে কখনোই আপনি পেমেন্ট নিতে পারবেন না ফাইবারে থেকে কোনো একটা ক্লায়েন্টের, বা সে আপনাকে পেমেন্ট যদি করতে চায়, সেক্ষেত্রেও কিন্তু আপনি পেমেন্ট তার কাছে নেবেন না। আপনি বলবেন যে আমি ফাইবারের রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে ফাইবারের যে টার্মস আছে, ফাইবারে আমি পেমেন্টগুলো নিব, এখানে যদি তুমি আমাকে কাজ দাও তাহলে আমি এখানে করব। আদারওয়াইজ আপনাকে একজন বায়ার বললো যে তোমাকে আউট অফ মার্কেট প্লেসে পেমেন্ট করে দিচ্ছি, সেক্ষেত্রে যদি আপনি কোনো কিছু না বলেন বা সম্মতি জানান, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ফুল ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। অতএব এই রুলসগুলো কিন্তু আমাদের, যারা আমরা নতুন মার্কেট প্লেসে স্ট্রাগল করছি, কাজ শিখতেছি বা কাজ পাওয়ার ট্রাই করতেছি, তাদেরকে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে এবং এই রুলসগুলো অবশ্যই মেনে আমাদেরকে সামনে আগাইতে হবে। তো এটুকুই ছিল আমাদের আজকের মেন আলোচনার বিষয়। এবং আপনারা অবশ্যই ফাইবার কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনগুলো ভালো করে পড়বেন, স্টাডি করবেন, দেখবেন। আমাকে পার্সোনালি অনেকে নক করেন এবং বলেন যে ভাইয়া ফাইবার আমরা এটা করতে পারবো কিনা, এটা করতে পারবো না, এটা করলে কি হবে, গিগ ইমেজগুলো কেমন করে সাজাবো। অনেকে আমাকে গিগ ইমেজগুলো দিয়ে দেয়, ডেসক্রিপশন দিয়ে দেয়, যে বলেন ভাই
আমার এই অ্যাকাউন্টটা আমি যে পাবলিশ করবো এটা সব কিছু ঠিক আছে কিনা। আসলে এগুলো কিন্তু আপনারা গিগগুলো রিসার্চ করে আপনারা দেখে মানুষের গিগ দেখে হেল্প নিয়ে সেখান থেকে আপনারা করবেন, ঠিক আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে অনেকে গিগের মধ্যে যে ইমেজগুলো দিয়ে দেখেন চারিপাশে কিন্তু আপনার একটু স্পেস রাখবেন, হ্যাঁ। আপনার নিচে যে লোগোগুলো দেন সেখানেও কিন্তু একটা স্পেস রাখবেন, তাহলে দেখতে ভালো লাগবে। আপনারা যেগুলো পাবলিশ হয়ে আছে গিগ, সেই গিগের ইমেজগুলো দেখলেও কিন্তু বুঝতে পারবেন, এখান থেকে আপনি গাইডলাইন করতে পারবেন। এবং গিগের ইমেজগুলো অবশ্যই একজন প্রফেশনাল বা এক্সপার্ট কাউকে দিয়ে যদি বানায় নেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো, কারণ গিগের ইমেজটা আপনার খুব অ্যাট্রাকটিভ হতে হবে বা ওখানে আপনার কন্টেন্টগুলো সুন্দর হতে হবে, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়া বা একজন বায়ারকে আকর্ষণ করার জন্য খুবই ইন্টারেস্টিং হবে বিষয়টা। তো তাহলে আজকে এটুকুই, আমাদের ফাইবারে যে সকল রুলস রেগুলেশন নিয়ে কথা বললাম এগুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন, তাহলে ভালো কিছু করবো আমরা ইনশাল্লাহ ফাইবারে। এবং আজকে এটুকু আলোচনা করলাম। ফ্রিল্যান্সার তোফাইলে যারা ইউটিউবে ভিডিও চ্যানেলটিতে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফ্রিল্যান্সার তোফাইল ইউটিউব চ্যানেল যদি নতুন হন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমাদের গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এবং ওয়েব অ্যানালিটিক্স রিলেটেড ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের সমস্ত ইউটিউবের ভিডিওগুলো আছে, কন্টেন্টগুলো আছে, আপনারা এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন ফলো করলে। অতএব নতুন যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের এই কন্টেন্টগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি ফাইবারে নিয়ে আরও ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আমাদের এই ভিডিওটা যেটা আজকে পাবলিশ করতেছি এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা ফাইবার রিলেটেড আর কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি সেই নিয়ে ভিডিও আপনাদের নেক্সট ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।